সকলকে জয় যিশু। আজকে আমরা বিশ্বাস বিষয়ে ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করব। আমরা দেখব বিশ্বাস সম্পর্কে ঈশ্বরের বাক্য আমাদেরকে কি শেখান। তার জন্য প্রথমে আমরা একটি ঘটনা সম্পর্কে জানব, পিতরের জলে হাঁটার ঘটনাটা। আমরা যদি মথি তার 14 অধ্যায় 22 থেকে 24 পদ দেখি, সেখানে প্রভু যিশু 5,000 জন লোককে অলৌকিকভাবে খাইয়েছিলেন। তো তারপর প্রভু যিশু জনতাকে বিদায় দিয়ে তিনি একটা পাহাড়ে প্রার্থনা করতে গিয়েছিলেন, আর তার শিষ্যেরা সাগরের মাঝখানে গিয়েছিল নৌকা করে। তো সেই সময় কি হয় আমরা দেখব, মথি তার 14 অধ্যায় 25 থেকে 27 পদে লেখা আছে, জলের ওপরে হেঁটে হেঁটে আসা। যখন তার শিষ্যেরা নৌকাতে ছিল তখন প্রভু, আর যেমন এখানে লেখা আছে, রাতের প্রায় শেষ প্রহরে যিশু জলের ওপরে হেঁটে হেঁটে নৌকার দিকে আসছিলেন। তখন তার শিষ্যেরা যখন দেখলো এটা, তখন ভাবলো এটা হচ্ছে ভূত বা অপচ্ছায়া। তাই তারা ভয়ে চিৎকার করে উঠল। তখন যিশু তাদের বলল, সাহস করো, এ তো আমি, ভয় করো না। তখন পিতর বিশ্বাস ও পরীক্ষা। তখন পিতর যিশুকে বলল, প্রভু, যদি আপনি হন তাহলে আমাকে জলের উপরে হেঁটে আসতে আদেশ করুন। তো প্রভু তখন বলে তাকে, এসো। তখন পিতর নৌকা থেকে নেমে আস্তে আস্তে জলের উপরে হাঁটতে শুরু করলো। এটা হচ্ছে তার বিশ্বাসের প্রথম ধাপ। সে কিন্তু প্রথমে বিশ্বাস করেছিল, তাই সে প্রথমে ডুবে যায়নি। তারপরে আমরা দেখব সন্দেহ ও ডুবে যাওয়া। যতক্ষণ পিতর যিশুর দিকে তাকিয়েছিলেন ততক্ষণ কিন্তু তিনি জলের ওপরে হাঁটছিলেন। হঠাৎ তিনি যখন ঢেউয়ের দিকে চোখ ফেরালেন, তখনই তার মনে ভয় জাগলো এবং বিশ্বাস দুর্বল হয়ে গেল। তখনই সে জলে ডুবে যেতে লাগলো। তখন সে বলল, প্রভু, আমাকে বাঁচাও। তখন প্রভু তাকে হাত ধরিয়ে বাঁচালেন এবং তাকে বললেন, অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করিলে? তার পরিণতি কি হলো? প্রভু যিশু তখন, তারপর আমরা দেখলাম সেই ঘটনা যে প্রভু যিশু নৌকাতে উঠলেন, তখনই বাতাস এবং সাগর শান্ত হয়ে গেল। প্রভু যিশু বাতাসকেও সাগরকে ধমক দিলেন এবং শান্ত হয়ে গেল। তাহলে এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? যে প্রথম পয়েন্ট, বিশ্বাস শুরু করা। পিতর যিশুর কথায় বিশ্বাস রেখে অসম্ভব কাজ শুরু করতে পেরেছিল। কারণ জলের ওপর দিয়ে হাঁটা একটা মানুষের পক্ষে সম্ভব নয়। তো কিন্তু বিশ্বাসের দ্বারা সব কিছু সম্ভব। তো প্রভু যিশুকে বিশ্বাস করে পিতর জলের ওপর হেঁটেছিল। এবার দুই নম্বর পয়েন্ট কি দেখব, বিশ্বাস স্থির রাখা। যখন সে প্রতিকূল পরিস্থিতি মনোনিবেশ করলো, তখন তিনি ডুবে যেতে লাগলেন। যখন সে দেখলো যে ঢেউয়ের দিকে, তার দৃষ্টি যখন প্রভু যিশুর থেকে দূরে গিয়ে তার বিশ্বাস যখন সে ঢেউয়ের দিকে গেল, তার চোখ যখন ঢেউয়ের দিকে গেল, তখন সে ডুবে যেতে লাগলো। তখন সে বিশ্বাসে স্থির থাকতে পারেনি। আর ঈশ্বরের করুণা 3 নম্বর পয়েন্ট, যে সন্দেহ বা ব্যর্থতার মুহূর্তেও যিশু সর্বদা সাহায্যের জন্য প্রস্তুত। আমরা অনেক সময় আমাদের বিশ্বাস দুর্বল হয়ে যায়, কিন্তু ঈশ্বর আমাদের কখনোই হাত ছাড়েন না। তো আজকে বিশ্বাস থেকে আমরা এই বিষয়টা শিখলাম, পিতরের বিশ্বাস। বিশ্বাস সম্পর্কে আরও ঈশ্বরের বাক্য আমরা দেখব। ইব্রিয় তার 11-1 পদ বলে, বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। মানে যেটা আমরা পাবো বলে আশা করে আছি, সেটা আমরা পাবোই, এটাই হচ্ছে বিশ্বাস। ইব্রিয় তার 11-6 পদ বলে, বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়। কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কারদাতা। তো বিনা বিশ্বাসে ঈশ্বরকে আমরা সন্তুষ্ট করতে পারবো না। আমাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন, এবং তিনি, এবং যাহারা তাকে অন্বেষণ করে, তাকে খোঁজে, তিনি তাদের কি পুরস্কারদাতা। আমরা যদি যোহন তার 3-16 পদ দেখি, যে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, তার একজাত পুত্রকে দান করিলেন, যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। তাহলে আমরা দেখলাম বিশ্বাস দ্বারা আমরা পরিত্রাণ পেতে পারি। যাকব তার 2-26 পদ বলে, দেহের মধ্যে প্রাণ যখন থাকে না, তখন সেই দেহ মৃত, তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত। তো আমাদের বিশ্বাসের যেন কর্ম থাকে, যে শুধুমাত্র আমরা মনে মনে বিশ্বাস করলাম সেটা না, আমাদের বিশ্বাসের কর্ম থাকতে হবে। কোনো একটা ঈশ্বরের যে বাক্য, ঈশ্বরের বাক্য যখন আমরা পড়বো, সেই অনুযায়ী আমাদেরকে চলতেও হবে। শুধুমাত্র মনে মনে বিশ্বাস করা বিশ্বাস না, তো আমাদের সেই বিশ্বাসের সাথে কর্ম জড়িত থাকবে। আমাদেরকে ঈশ্বর বলে যে পাপ থেকে মন ফিরিয়ে চলতে, তো আমাদেরকে প্রতিদিন প্রতিনিয়ত পাপ থেকে মন ফিরিয়ে চলতে হবে। আমরা বিশ্বাস করেছি, তো আমাদেরকে সেই অনুযায়ী ঈশ্বরের বাক্য অনুযায়ী চলতে হবে।
এফেসীয় তার ২ অধ্যায় ৮ থেকে ৯ পদ বলে, কারণ অনুগ্রহেই বিশ্বাসের মাধ্যমে তোমরা পরিত্রাণ পেয়েছ, আর ইহা তোমাদের নিজেদের হইতে হয় নাই, কিন্তু ঈশ্বরের দান। ইহা কর্মের ফল নয়, যেন কেউ শ্লাঘা না করে। আমরা আমাদের কোনো ভালো কাজ দ্বারা উদ্ধার পাইনি। আমরা যতই ভালো কাজ করি না কেন, আমরা সেই ভালো কাজ দ্বারা উদ্ধার পেতে পারি না, কারণ একমাত্র প্রভু যিশুর অনুগ্রহতে, তার রক্ত দ্বারা আমরা উদ্ধার পেয়েছি। তাই এটা বিশ্বাসের দ্বারাই আমরা প্রাপ্ত করতে পেরেছি। আর লাস্ট একটা পদ দেখব আমরা, মথি তার ২১-২২। এখানে বলছে, আর তোমরা প্রার্থনাতে যাহা কিছু যাচনা করিবে, সকলেই বিশ্বাস দ্বারা পাইবে। আমরা ঈশ্বরের কাছে যা কিছু প্রার্থনা করব, আমরা বিশ্বাস করবো যে হ্যাঁ, এটা আমরা পেয়ে গেছি। কারণ বাক্য বলে কি, বিনা বিশ্বাসে পৃথিবীর পার হওয়া কাহারও সাধ্য নয়। তো আমাদেরকে বিশ্বাস করতে হবে যেটা আমি প্রার্থনা করছি, যেটা আমি পেয়ে গেছি। আমাকে সেই প্রার্থনা করার পর ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে। সেই বিষয়ে আমরা প্রতিনিয়ত তাকে ধন্যবাদ জানাবো। আর আমরা যখন বিশ্বাসে স্থির থাকবো, ঈশ্বর আমাদের জন্য সেটা করবেন। আমেন। ঈশ্বরের গৌরব হোক।